মালয়েশিয়া নিয়ে অনেকেরই অনেক কিছু ধারণা। অনেকেই ভাবে মালয়েশিয়া মানে গ্রাম, আবার অনেকেই ভাবে মালয়েশিয়া মানে শহর। তো আজকের এই ভিডিওতে অনেক কিছু তুলে ধরবো। ভিডিওটা আশা করি কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার পিছনে দেখতে পারতেছেন বিশাল একটি অট্টালিকা, আর অন্য পাশে রয়েছে একটি গ্রাম। যেহেতু গ্রাম থেকে শহর, তাহলে আমরা গ্রাম থেকেই শুরু করি। মালয়েশিয়া চিরসবুজের দেশ, প্রাকৃতিতে ভরা। পাহাড় ও বনজ ভূমির কারণে এই দেশটি সৌন্দর্যে ভরা, যার কারণে বিভিন্ন দেশের টুরিস্ট ও ফরেনার আসে এগুলো উপভোগ করতে। মালয়েশিয়া গ্রামে রয়েছে ছোট ছোট খাল ও নদী, যেগুলাতে গুইসাপ নামক কিছু প্রজাতির দেখা মেলে। এগুলো আবার প্রায় সময় কুয়ালালামপুর শহরের আশপাশে ট্রেনগুলোতেও দেখা যায়। পাথরের আড়ালে লুকিয়ে থাকা মাছ, এগুলো যেন গুইসাপের খাবার। রাস্তার ধারে চলাচলের সময় প্রায় দেখা মেলে এসব ছোট ছোট প্রাণী। আপনার যদি মনে চাই যে আমি মালয়েশিয়াকে বলবো দ্বিতীয় একটি আফ্রিকা জঙ্গল, আপনি বলতে পারেন, কারণ মালয়েশিয়াতে জঙ্গলের কোনো অভাব নেই। চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল। যেমন রয়েছে জঙ্গল, তেমনই রয়েছে পাহাড়। খরা রোদে এভাবে হাঁটা যেন একেবারে অস্বাভাবিক। প্রচুর রোদ। আর মালয়েশিয়াতে কখনো এই মেঘ, আবার কখনো বৃষ্টি। মালয়েশিয়া বৃষ্টির কোনো নির্ধারিত সময় নাই। আমাদের যে বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা আছে, তারা কিন্তু এই হাই তাপমাত্রার মাঝেও কনস্ট্রাকশনে কাজ করে, যেটা অন্যান্য দেশের লোকেদের জন্য অসম্ভব। তামান কিপার সেপাং, এটা হলো আপনার এই এরিয়ার নাম। আর এটা হলো আপনার সেলাঙ্গোর ডিস্ট্রিক্ট। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহর, ওইটাও কিন্তু আপনার সেলাঙ্গোর ডিস্ট্রিক্টে অবস্থিত। মালয়েশিয়াতে রয়েছে ফ্যামিলিগত নিজস্ব গাড়ি, কারো একটা কারো দুইটা। মালয়েশিয়াতে পোশাকের রয়েছে স্বাধীনতা। আপনি যেমন ইচ্ছা তেমন পোশাক পরতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অনেক মেয়েরাই পরে হাফ প্যান্ট, আবার অনেক মেয়েরাই পরে ফুল প্যান্ট। জি, যেমন ইচ্ছা তেমন স্বাধীনতা। অনেকে আবার বুকরাও করে। তো এই মালয়েশিয়াতে একটা জিনিস দেখে ভালো লাগলো, সেটা হলো আইন রুলস অনেক কঠোর, অনেক কড়া। দেখুন, বাংলাদেশের মতনই এই দেশে কাঁঠাল গাছ রয়েছে। ওই মা, কি একটা পাখি ওই দিক দিয়ে যেন উড়ে গেল। তো যেটা বলতেছিলাম, কাঁঠালের গাছের নিচ থেকে যেন একেবারে কাঁঠাল। এই দেশের মাটির উর্বরতা অনেক বেশি। জি, আমাদের অন্যান্য দেশের চাইতে এই দেশের মাটির উর্বরতা অনেক বেশি, কারণ এই দেশে আপনার এই মেঘ বৃষ্টি হয় প্রচুর। জি, যার কারণে মাটির উর্বরতাটা অনেক বেশি। গ্রামের ভিডিও অনেক দেখা হলো, এবার আমাদের শহরের দিকে যাবার পালা। চলেন যাই, উপভোগ করি আমরা মালয়েশিয়ার শহর। শহরের বিষয়ে আমি আপনাদের কি বলবো, শহরের মানুষের শখের কোনো অভাব নেই। মালয়েশিয়ানরা বিড়াল পুষতে খুব ভালোবাসে। বিশাল বড় এক শপিং মলের ভিতরে রয়েছে বিড়ালের হাট। ভাবা যায়, এগুলো নিতে হলে আপনাকে প্রচুর পরিমাণে মূল্য দিতে হবে। মালয়েশিয়ার যে কোনো শপিং মলের ভিতরে আপনি ঢুকলে আপনি আপনার চাহিদা অনুযায়ী মার্কেটিং করে বেরিয়ে আসতে পারবেন। এখানে রয়েছে একের ভিতরে যেন সব। এক মার্কেটের ভিতরে ঢুকলেই সবকিছু যেন পাওয়া যায়। মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে গাড়ি থাকায় সিগন্যাল পড়লেই লেগে যায় লম্বা লাইন, কিন্তু 1 মিনিট পরেই আবার সেই পরিষ্কার। শহরের রাস্তা পারাপারের জন্য আপনাকে অনুসরণ করতে হবে এই বাটনগুলো। প্রিয় দর্শক, এই শহরের সম্পূর্ণ ভিডিও তুলে ধরব পরবর্তী ভিডিওতে। এই শহরের যত সৌন্দর্য আছে সবগুলোই দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।